চাল কুমড়া মোরব্বা বানিয়েছি। শুকাতে দেরি হচ্ছিল, এই কারণে শুকানোটা দেখানো হয়নি। রাত ধরে রেখে তারপর দেখাতে হয়। আমি চাল কুমড়া কেটে কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। খেজুরের কাঁটা কিংবা টুথপিকের সাহায্যে কেচে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে কেচালে বেশি সুবিধা হয়, এই কারণে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পর একটু সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দেবো। তারপর আমি চাল কুমড়ার মোরব্বা তৈরি করব। এর মধ্যে কোনো চুন ব্যবহার করবো না, চুন ব্যবহার করলে শক্ত হয়ে যায় আর সিদ্ধ হতে চায় না। আমি 2.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। মোরব্বার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, যাতে চিনি জমানো মোরব্বা হয় এভাবে তৈরি করতে হবে। আমি ভাপ দিয়ে নিয়ে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমি এখন আবার সিদ্ধ করে দেখাবো। চিনি নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 1 কেজি পরিমাণে এর মধ্যে 2.5 কাপ চিনি দিয়েছি। আপনি চাইলে 3 কাপও দিতে পারবেন, যাতে গায়ে চিনি জমানো ভাব হয়, এরকম ভাব থাকলেই মোরব্বা তৈরি হয়ে যায়। এর মধ্যে আর পানি দেবো না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। আপনারা চাইলে দারচিনি এলাচ দিতে পারেন। স্ট্রবেরি এসেন্স ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। তবে দারচিনি এলাচ দিলে চিনিটা তাড়াতাড়ি জমে, স্ট্রবেরি এসেন্স দিলে চিনি জমতে দেরি হবে, চিনির পরিমাণ বেশি লাগবে। চিনির মধ্যে অন্য কিছু ব্যবহার করলে চিনি জমতে চায় না। আমি দিয়ে দেখলাম, এরপর দেখলাম যে চিনি জমতে চাচ্ছে না। চিনি দিয়ে জাল করার পর যে চিনি জমা জমা ভাব হয়, এটা জমবে না। তাই দারচিনি এলাচ ব্যবহার করাই ভালো। আমি স্ট্রবেরি এসেন্স ব্যবহার করে দেখছিলাম কেমন হয়। আর এই চাল কুমড়ার মধ্যে চুন দিলে চাল কুমড়া সিদ্ধ হতে চায় না। আমি এর আগে করেছিলাম, তখন সিদ্ধ হচ্ছিল না, অনেক সময় লাগছিল। বেশি সময় ধরে সিদ্ধ করে নিতে হয়, তারপরও মনে হয় যেন কাঁচা কাঁচা আছে। চুন ব্যবহার না করাই ভালো, এই কারণে আমি চুন ব্যবহার করিনি। তবে যেভাবে করেছি এটাও খারাপ লাগেনি, সুন্দর লেগেছে। মোরব্বা তৈরি করার সময় অবশ্যই বেশি পরিমাণে চিনি দিতে হবে, তাহলে জমা জমা ভাব হবে, জমে গেলে তখন মোরব্বা তৈরি হয়ে যাবে। এখন আমি নামিয়ে চিনি ঝরিয়ে নিচ্ছি। বাড়তি যে চিনিটা, এটা ঝরিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।